ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো, তোমরা জানো যে তোমাদের যে সিলেবাস রয়েছে ডিএসসিসি 3, সেখানে তোমাদের লজিক আছে এবং লজিকে তোমাদের ট্রুথ টেবিল আছে। ট্রুথ টেবিল তোমরা কোথা থেকে করবে? তোমরা মেন যেটা তোমাদের দেখবে, রেফারেন্স বুক দিয়ে দিয়েছে যে IM কপি 13th এডিশন থেকে তোমাদের লজিকগুলো করতে হবে। তো এখানে আমি এক্সারসাইজগুলো দিয়ে দিলাম এবং এই এক্সারসাইজগুলো কিভাবে করবে, সেই লজিকগুলো সেগুলো আমি প্লেলিস্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোন এক্সারসাইজটা কোন ভিডিওর মধ্যে সেই ক্লাসটা পেয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের যে লজিকগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালো করে করবে, এটা আসবে। তারপরে এগুলোতে বলেছে ABC ট্রু, XY ফলস এবং PQ আননোন, মানে PQ এর ভ্যালু তুমি জানো না। তো এগুলো তোমাদের টেবিল করে করতে হবে। এগুলো বাংলাটাও আমি বলে দিলাম, এইভাবে করবে তোমরা। আচ্ছা, আগে যেটা আছে সেটার বাংলাটা বলে দিই। এখানে দেখো লেখা আছে যে যদি ABC সত্য হয় এবং XYZ মিথ্যা হয় তাহলে কি করে হবে। এগুলো হচ্ছে তোমরা সরল আকারে করবে, ঠিক আছে? এগুলো হয়তো 5 মার্কসের কোশ্চেনের মধ্যে হয়তো 2-3টে দিয়ে দিল। আর এই যে এক্সারসাইজটা রয়েছে এখানে কিন্তু বলছে PQ আননোন পারসন, মানে PQ এর মান তুমি জানো না, তাহলে এগুলো তোমাদের টেবিল করে করতে হবে। এরপরে সিম্বলাইজ আছে, সেটা করতেও পারো নাও করতে পারো। এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে এই যে এটা হচ্ছে ইমপ্লাইজ আকারে, যেগুলো তোমাদের আমি ট্রুথ টেবিলে বলেছি। তো এইখানেও তাই, ABC ট্রু, XYZ ফলস। এখানে তোমরা এগুলো সরল আকারে তোমরা করবে। আর এখানে দেখো PQ আননোন পারসন, মানে PQ এর ভ্যালু জানো না, এগুলো টেবিল করে করতে হবে। তো এখানে ট্রুথ টেবিলের পুরো PDFটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। যদি এইটুকু করো তাহলেই তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে। এবার দেখো এইখানে যেগুলো রয়েছে, যে আর্গুমেন্ট ফর্ম, মানে কি, তোমাকে এরকম কোশ্চেন দেবে যে নিম্নলিখিত যুক্তিগুলির সত্য সারণীর দ্বারা বৈধতা নির্ণয় করো। তাহলে সত্য সারণীর দ্বারা মেনশন করে দেবে, মানে ট্রুথ টেবিলের দ্বারা বৈধ না অবৈধ তোমাকে সেটা নির্ধারণ করতে হবে। তাই এই এক্সারসাইজগুলো যদি তুমি করো, তো এইগুলো আমার সমস্ত ক্লাস দেওয়া আছে, যে নতুন করে আবার এগুলোকে রিপিট ক্লাস দিচ্ছি না, এগুলো তোমরা করবে। আর এইখানে দেখো এই যে চ্যাপ্টারটা রয়েছে, এইগুলো হচ্ছে তোমার এই AB আকারে রয়েছে বা CD আকারে, মানে এগুলো অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি তোমাকে ধরো কোথাও আছে MNO, ঠিক আছে? তোমাকে তখন অ্যালফাবেটিক্যালি ABCD পুরো জানতে হবে। MNO মানে এমটাকে P ধরলে, এনটাকে Q ধরলে, ওটাকে R ধরলে, এরকমভাবে তোমাকে টেবিলগুলোকে করতে হবে। তাহলে এখানে এই যে AB দেওয়া আছে, ABটাকে তুমি কি করবে, PQ ফর্মে নিয়ে যাবে। PQ ফর্মে নিয়ে গিয়ে এবার যেমন ভ্যালিড ইনভ্যালিড হয় সেটা করবে। তো এই এক্সারসাইজগুলো তোমরা খুব ভালো করে করবে। এরপর আর একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে শতসত্য, শতমিথ্যা না আপত্তিক, ঠিক আছে? তো এটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এটা যদি তোমরা খুব ভালো করে করো, মানে এই যে যেটুকু বললাম ট্রুথ টেবিলে যেটুকু এক্সারসাইজ দেখালাম, এটা মেন IM কপি 13th এডিশন থেকে তোমাদের দিচ্ছি, যেটা তোমাদের রেকমেন্ডেশনে রয়েছে, এবং রেফারেন্স বুক যেটা রয়েছে মেন টেক্সট বুক। তো তোমরা যদি এই কটা ভালো করে যাও, তাহলে আশা করা যায় যে তোমরা লজিক পোর্শন যেটা আসবে সেটা তোমরা করতে খুব আরামসেই করতে পারবে। এবং এইগুলো কিভাবে করতে হবে সেটাও তোমরা একবার দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা ইউটিউবে গিয়ে যখন তোমরা প্লেলিস্টে যাচ্ছ, তখন তোমরা প্লেলিস্টে তোমরা সোজা চলে যাবে, ট্রুথ টেবিলের যে প্লেলিস্টটা আছে তোমরা সেইখানে চলে যাবে। কারণ ট্রুথ টেবিলের প্লেলিস্টের মধ্যে পরপর সমস্ত কিছু আমি প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিয়ে রেখেছি। ট্রুথ টেবিলের প্লেলিস্টেও থাকতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি আগে সেমিস্টার 4-এ এই সিলেবাসটা ছিল, তো সেখানেও তোমরা পেতে পারো। আশা করছি ট্রুথ টেবিলের মধ্যেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এই যে ট্রুথ টেবিলের যে প্লেলিস্টটা রয়েছে, দেখো এখানে 15টা ভিডিও আছে। এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি পরপর এখানে ভিডিওগুলো পাবে। এখানে প্রথমেই যে ভিডিওটা আছে এটা কিন্তু তোমাদের রয়েছে হচ্ছে তোমার ওই প্রথমে যেগুলো ABC ট্রু, XYZ ফলস, দেখো ট্রুথ টেবিল পার্ট 1 দেওয়াই আছে। এটা যেটা আমি প্রথম এক্সারসাইজটা দেখালাম। তারপরে দেখো পার্ট 2 দেওয়া আছে, সেটাও এখানে পার্ট 1 পার্ট 2 করে এই পুরো ট্রুথ টেবিলের যে সিলেবাস যেটা এতক্ষণ তোমাদের দেখালাম, পার্ট 1 পার্ট 2 করে প্রত্যেকটা এখানে পরপর দেওয়া আছে। এই যে সত্য সারণী, বৈধতা অবৈধতা, দেখো পার্ট 5-এ রয়েছে যে ভ্যালিড ইনভ্যালিড কী করে বার করতে হয়। তো ভ্যালিড ইনভ্যালিড বার করার জন্য তোমরা
এটা যদি দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে কিভাবে বৈধ অবৈধ নির্ণয় করতে হয়। এবং তারপর একটা তো দেখো টটোলজি কন্টিনজেন্ট রয়েছে, বা যেটা শত সত্য শত মিথ্যা, এটাও কি করে করতে হয় এটাও তোমরা এখান থেকে দেখবে। এবং যে এক্সারসাইজগুলো দেখালাম সেই এক্সারসাইজের মধ্যে থেকেই তোমাদের বৈধতা অবৈধতা, টটোলজি কন্টিনজেন্ট, এই সমস্ত কিছু পরপর দেওয়া থাকলো। এগুলো তোমার ট্রুথ টেবিলের পুরো এক্সারসাইজটা দেখলেই, প্রচুর ভিডিও আছে, 15টা ভিডিও আছে, এখান থেকে দেখলে তোমরা প্রত্যেকটা ক্লাস করতে হবে, কারোর কোনো রকমের কোনো সাহায্য লাগবে না। আর একই ক্লাস বারবার রিপিট করব না বলেই আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানে বই থেকেও দেখো এই ভিডিওটা রয়েছে। এবং পরপর প্রত্যেক বছরই আমি কিছু না কিছু দিই, এবছর আমি আর দিলাম না, কারণ একই জিনিস রিপিট করতে হয়। এটা তোমরা এখান থেকে পুরোটা পেয়ে যাবে। তো ট্রুথ টেবিলের যে পিডিএফ সেটাও তোমাদের যেমন দিয়ে দিলাম, এবং কোথা থেকে তোমরা লজিক করবে সেই প্লেলিস্ট, সেই সমস্ত প্লেলিস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করব তোমরা পর দেখে তোমরা উপকৃত হবে। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে এবং ক্লাসটা ভালো লেগে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো।